দেখো আমি এমসিকিউ গুলো শেষ করে দিচ্ছি, মানে ট্রাই করছি শেষ করার জন্য। তোমাদের নেক্সট ক্লাসে যদি এমসিকিউ তে কোনো প্রবলেম থাকে আমাকে বলবা, কেমন? ওকে ভাইয়া, মনে থাকবে? জি স্যার। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে এমসিকিউ গুলা তোমরা কমপ্লিট করবা। আমি কিছু বুঝাই দিচ্ছি তোমাদেরকে, তোমরা কিছু করবা। আমি লাস্ট ক্লাসে কি এমসিকিউ করাইছিলাম তোমাদেরকে? লাস্ট ক্লাসে কি আমি করিয়েছিলাম তোমাদেরকে এমসিকিউ? হ্যাঁ, কথা বলো। No, sir. স্যার তাকরিম, করিয়েছিলাম লাস্ট ক্লাসে এমসিকিউ? ভাই মনে নেই আমার। না স্যার, আপনি এমসিকিউ এর পিকচারটা দেখাইছিলেন কিন্তু করার নেই। হ্যাঁ, তোমাদেরকে একটা বিশেষ রিকোয়েস্ট করতেছি। এখানে যে এমসিকিউ গুলো আছে এগুলো বোর্ডে আসছে, ক্যারেটে আসছে, স্কুলে আসছে, এগুলো যদি করে ফেলো যে কোনো এমসিকিউ পারবা এই চ্যাপ্টারের। আমি তোমাদের কিছু এমসিকিউ করাইছি আজকে যতটুকু পারি। ঠিক আছে নাবিল? নাবিল স্যার শুনো, এমসিকিউ আমি সলভ করাচ্ছি, তোমার এইগুলা হোমওয়ার্ক করবা, মানে জাস্ট আনসার গুলো লিখবা। যেমন ধরো ওয়ানে তোমাকে বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কস মাইনাস 300। কস মাইনাস 300 এটা কিভাবে করে করবা দেখো। কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি জানি আমরা, এটা। এরপরে 3 × 90 ডিগ্রি, 300 কে 90 দিয়ে ডিভাইড করবা, তাহলে তুমি একটা 3 × 90 ডিগ্রি 3 পয়েন্ট সামথিং পাবা। মানে 3 × 90 ইজ 270 প্লাস 30 ডিগ্রি। 3 হচ্ছে অড নাম্বার, তাহলে কি হয়ে যাবে, সাইন 30 ডিগ্রি হয়ে যাবে। এবার দেখতে হবে প্লাস হবে নাকি মাইনাস হবে। কোন কোয়াড্রেন্ট এটা? কোন কোয়াড্রেন্টে আকিফা? স্যার ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ? কস পজিটিভ, তাই না? জি স্যার। তাহলে এটা প্লাসই থাকবে, পজিটিভই হবে। তাহলে ভ্যালুটা কত? তাহলে ভ্যালুটা আমি কত পাচ্ছি? হাফ পাচ্ছি। তাহলে 1 এর আনসার তোমরা এভাবে আনসার লিখবা, 1a, 1a হাফ। এভাবে করে প্রত্যেকটা হোমওয়ার্কে আনসার গুলো এভাবে করে লিখবা, কেমন? স্যার তাহলে রাফ ওয়ার্ক সহ করা লাগবে না? জি স্যার, রাফটা লিখবো না? রাফ, রাফ যে হ্যাঁ করছি। রাফ যদি পাশে করো এটা দেখায়ও। রাফ না লিখে, রাফ না লিখলেও হবে। জি স্যার। ওকে। আর রাফ লিখলে লিখিও, তোমাদের মনে থাকবে চাইলে, তোমাদের যেভাবে তোমরা মনে রাখতে পারো। এরপর দেখো ভাই 2 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আওয়ার হ্যান্ড এন্ড মিনিট হ্যান্ড এট টাইম 2:30। 2:30 তে বলা হচ্ছে কি তোমাকে, আর এটা কিন্তু একটা টেস্ট নেওয়া হবে এমসিকিউ এর উপরে। দেখো 2:30 মানে কি, 2:30 হচ্ছে এমন ব্যাপারটা। 2:30 তে এখানে অ্যাঙ্গেলটা তোমাকে, এখানে বলেছে যে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে, ডিগ্রিতে। তাহলে এটা কেমনে বের করব? ফর্মুলা কি বলছিলাম? বলছিলাম ফর্মুলা, জি স্যার বলছিলেন কিন্তু ভুলে গেছি। এটা হচ্ছে ফর্মুলা 68 মাইনাস 11m হোল ডিভাইডেড বাই 2। তাহসান জয়েন করছে? করে না এখনো? না স্যার, করেনি। স্যার আপনাকে আমি ফার্স্টে পাঠিয়েছি লাইক এরকম করবো। দেখছি, আচ্ছা দেখছি একটু দাঁড়াও। দেখো এটা দেখো 68 মাইনাস 11m ডিভাইডেড বাই 2, তাহলে 60 ইন্টু কত হবে, 60 ইন্টু 2, এটা h মানে আওয়ার হ্যান্ড, মাইনাস 11 ইন্টু 30 ডিভাইডেড বাই 2, এটা কিসে, এই ভ্যালুটা কিসে হবে, ডিগ্রিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে এখানে, কত হচ্ছে 330, 210 মাইনাস মাইনাস 105 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটা কি হবে,
এটা +105 হবে, কারণ কি এই সাইনটা দিয়ে কি বোঝায়, এই সাইনটা দিয়ে বোঝায় যে কি অনলি পজিটিভ ভ্যালুটা বসাতে হবে, তাই না? তাহলে আনসার কত? 105 ডিগ্রি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর নেক্সট ভাইয়া 3 নাম্বারটা দেখো। নাবিল, বুঝতে পারছো ভাইয়া এটা? জি স্যার। নাবিল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কেমন? এই এই এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে কমন পাবাই, পরীক্ষাতে আসবেই। এরপরে নেক্সট sin থিটা ইজ ইকুয়াল টু y বাই এক্স। sin থিটা is equal to y by x. Find the value of tan 3 pi by 2 minus theta. তাহলে 3টা কি নাম্বার? 3টা অড নাম্বার। তাহলে কি হয়ে যাবে? এটা tanটা কি হয়ে যাবে? cot theta হয়ে যাবে। এটা কোন কোয়াড্রেন্টে ভাইয়া? কোন কোয়াড্রেন্টে এটা? স্যার থার্ড। থার্ড কোয়াড্রেন্টে। হ্যাঁ, থার্ড কোয়াড্রেন্টে। তাহলে এটা কি হবে? থার্ড কোয়াড্রেন্টে tan আর cot পজিটিভ, তাহলে এটা একটা পজিটিভ, tan পজিটিভ ভ্যালু হবে, মানে cot থিটা তোমাকে কি করতে হবে? cot থিটার ভ্যালু বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে cot থিটা কি? sin থিটা হচ্ছে y বাই x। sin থিটা y বাই x মানে কি? এটা y, এটা x। তাহলে এটা কি হবে? হাইপোটেনাস কি হবে? সরি সরি, ভুল হয়েছে আমার। এখানে দেখো, এটা y অপোজিট, এটা হচ্ছে যে হাইপোটেনাস y বাই x। বুঝা গেছে এতটুকু? জি স্যার। তাহলে এটা কি হবে বলতে পারবা? এই সাইডটা, এই লেন্থটা কি হবে? এটা ওএ, এই ওএ লেন্থটা কি হবে বলতে পারবা? কিংবা এত কিছু লেখার দরকার নেই, আনসারটা লিখলে হবে। কেমন? ওকে স্যার। এত এত কিছু লিখতে গেলে শেষ হবে না সব এমসিকিউ। ওকে স্যার। জাস্ট তুমি হিন্টস গুলো পাশে লিখে রাখতে পারো তোমাদের তোমার বোঝার সুবিধার জন্য। ইয়েস স্যার। এখন দেখো এখানে খেয়াল করো, tan থিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমি? tan 3 পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি পেলাম? cot থিটা। তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলে দেখো, এই ট্রায়াঙ্গেলে দেখো sin থিটা ইজ ইকুয়াল টু y বাই x। y মিন্স অপোজিট, আর এটা হাইপোটেনাস, তাহলে y বাই x। তাহলে এটা কি হবে? x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা কি বুঝতে পারছো কেন এটা x স্কয়ার মাইনাস y স্কয়ার হবে রুট ওভার? স্যার নাবিল, নাবিল বুঝছো? স্যার এটা বুঝছো নাকি? দেখো ও এটা, আরেকবার বলছি স্যার। ও এটা দেখো নাবিল, খেয়াল করো। আমরা কি জানি নাবিল? এটা হচ্ছে হাইপোটেনাস, এটা হচ্ছে অপোজিট, জি স্যার। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। আমরা কি জানি? হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু অপোজিট স্কয়ার প্লাস অ্যাডজাসেন্ট স্কয়ার। তাহলে আমি যখন অ্যাডজাসেন্ট বের করব নাবিল, হাইপোটেনাস মাইনাস অপোজিট স্কয়ার কে রুট করতে হবে। জি স্যার। দেখো ও স্যার, হ্যাঁ স্যার, মানে এরকম ব্যাপারটা, এটা কিন্তু অলওয়েজ খুব খুব ইম্পর্টেন্ট একটা বেসিক। এটা অনেক সময় আমাদের কাজে লাগে। আমি যখন অপোজিট বের করব তখন কি হবে? রুট ওভার হাইপোটেনাস মাইনাস অ্যাডজাসেন্ট স্কয়ার। তাহলে এটা হাইপোটেনাস, রুট ওভার হাইপোটেনাস স্কয়ার মাইনাস অপোজিট স্কয়ার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এটা কি হবে? রুট ওভার y স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে দেখো cot থিটা মানে কি? cot থিটা মানে অ্যাডজাসেন্ট বাই অপোজিট, অ্যাডজাসেন্ট বাই। তাহলে আনসার কি হবে? cot theta means adjacent by opposite, root over x square minus y square divided by y. ক্লিয়ার ভাইয়া? বুঝে গেছে 1 2 3? জি স্যার। 4 নম্বরে যাব। দেখো হোয়াট ইজ দ্য, দেখো হোয়াট ইজ দ্য value of cos 2a if sin 2a is equal to 1 by root over 2? তাহলে 4 number, sin a is equal to 1 by root over 2, sin 45 degree. সো এর ভ্যালু কত? তাহলে cos 2a is equal to কি হবে? cos 2 into 45 degree,
cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 90 এর ভ্যালু কত আকিফা? আকিফা cos 90 এর ভ্যালু কত? বলো। তাকরিম বলতে পারবা? তাকরিম বলতে পারবো না? স্যার মনে নাই। মনে নাই? ভাই ভাই ভ্যালুগুলো মুখস্থ করতে হবে তো। স্যার আই থিঙ্ক আপনার নেটওয়ার্কের সমস্যা। আমার নেটওয়ার্কের সমস্যা? ইয়েস স্যার, অনেক ডিস্টার্ব দিচ্ছে। অনেক ডিস্টার্ব দিচ্ছে? আমি তো স্যার আই থিংক তোমার সমস্যা হচ্ছে না। তাকরিম, নাবিল, তোমাদের সমস্যা হচ্ছে? না স্যার, না স্যার। আচ্ছা মেবি স্যার আমার নেটওয়ার্কের সমস্যা সমস্যা। হচ্ছে, লিভ দিয়ে জিজ্ঞেস করো। রিজন ট্র্যাক করো। ওকে স্যার। ভাইয়া ভ্যালুগুলো তো মনে রাখতে হবে, ভ্যালুগুলো মনে রাখলে না রাখলে হবে না। আনডিফাইন্ড। হ্যাঁ, লেখা শেষ? জি স্যার। এবার দেখো, এবার পারা যাবে নাকি দেখো। তাহলে cos 90 এর ভ্যালু কত?
0। জি স্যার। এরপর নাম্বার 5, in which quadrant the angle minus 570 lies? হাসান তো বাইরে বেড়াচ্ছে মনে হয়। তাহলে দেখো -570 in which quadrant the angle -570 lies, তাহলে এটা কোথায় হবে? বলতে পারবা নাবিল? আনসারটা কেমনে বের করবা? বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, স্যার জানি। ফার্স্টে 570 কে 90 দিয়ে ডিভাইড করতে বলছি, তুমি 90 দিয়ে ও। 570 কে ডিভাইড করতে দিয়ে নাবিল, তাহলে কত হচ্ছে? কত হচ্ছে নাবিল? স্যার 1 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, নাবিল কি বললা? স্যার 570 কে 90 দিয়ে ডিভাইড করলে স্যার um আমার ক্যালকুলেটর কোন স্যার, আমার ক্যালকুলেটর কোথায়? ভুল সেটিং এ দিয়ে রাখছে স্যার। কি কি আমার ক্যালকুলেটর ভুল সেটিং এ দিয়ে রাখছে স্যার। ক্যালকুলেটর দেখো কত আসছে। স্যার 6.3333। হ্যাঁ, তাহলে তুমি কি করবা? -6 × 90 করবা। তাহলে 6 9 ইজ কত? 54। আরো কত বাকি থাকে? বুঝে গেছে এটা? বুঝছো? স্যার আরেকবার বলবেন? তুমি 6.33 পাইছো না, তার মানে জি, 6 × 90। স্যার 6 × 90 প্লাস কত? 30। ওকে স্যার। 30। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখো মাইনাস আছে, তাহলে ক্লকওয়াইজ 6টা কোয়াড্রেন্ট কি করবে? কভার করবে ক্লকওয়াইজ। 4টা করলো 1 2 3 4, দেন আরো 4টা, আরো 2টা করবে, টোটাল 6টা প্লাস 30 আছে, আরো কতটুকু কভার করবে? তাহলে কোন কোয়াড্রেন্টে সেকেন্ডে স্যার। নাবিল, কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়ার্টার। বুঝে গেছে? জি স্যার। আর যদি বলতে না হয় ভাইয়া 6 নাম্বারটা করো, এবার 6 নাম্বারটা সেম ওয়েতে করো। করেছো 6 নাম্বারটা? আকিফা আসো। স্যার 6 নাম্বারটা Yes, sir. ফার্স্ট কোয়াড্রেন্টে আসে। 6 নাম্বারটা ফার্স্ট কোয়াড্রেন্টে আসে। আকিফা 6 নাম্বারটা হইছে? মিলছে? Yes, sir. Okay, number 7. Which of the following is the value of sec theta in the light of the above figure? Okay, তোমাকে sec theta বের করতে বলছে। তুমি দেখো এখানে এটা 1, হ্যাঁ এটা 2, এটা থিটা, তাহলে এটা কত হবে? √1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, √1 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে √5। তাহলে এটা √5। তাহলে sec theta কি হবে? অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট, হাইপোটেনাস বাই, তাহলে sec theta ইজ ইকুয়াল টু হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট, কত হবে? √5। ক্লিয়ার? জি স্যার। ওকে, নাম্বার 8. What is the angle between the hour hand and minute hand at 9:25 am? বের করো। 9:25 হলে কি হবে? 9 × 60 মাইনাস
11 into 25 whole divided by 2. $132.5. Clear? Number 9. If theta be an acute angle and sin theta is equal to 3/5, then find the value of theta will be. দেখো, theta be an acute angle and sin theta is equal to 3/5. দেখো sin theta is equal to 3/5 মানে কি? অপোজিট হচ্ছে 3, হাইপোটেনাস হচ্ছে 5। তো তোমাকে বের করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা উইল বি। আচ্ছা, তাহলে এটা কিভাবে বের করবা? ক্যালকুলেটরে শিফট দিয়ে, ক্যালকুলেটর শিফট দাও, শিফট সাইন আছে না, একটা সাইন থিটা আছে না? ইয়েস স্যার, পাইছি। দেখো আগে ফার্স্টে 3/5 করো, 3/5 বের করো আগে। এখানে বের করার পরে শিফট সাইন আনসার দাও। মানে এখানে ব্যাপারটা এরকম, থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5। সাইন ইনভার্স 3/5। তুমি সাইন ইনভার্স 3/5 কেমনে পাবা? তুমি যখন শিফট দিয়ে সাইন দিবা সাইন ইনভার্স পাবা। তাহলে সাইন ইনভার্স 3/5 মানে কত হচ্ছে? স্যার এটা 36.869। 36 আচ্ছা, তাহলে দেখো মিলছে কিনা। আচ্ছা, এখানে বলছে যে এখানে তো তোমার ভুল দিছে, এটা মনে হয় cos থিটা বা কিছু একটা হবে। হ্যাঁ, আচ্ছা 36.87 হচ্ছে কারেক্ট আনসার। এবার নাম্বার 10, if tan theta is equal to 3/4, tan theta is equal to 3/4, find the value of cos theta। তাহলে ব্যাপারটা কেমন দেখো। নাম্বার 10, ওকে। ওভারঅল সিনারিওটা হচ্ছে এরকম, তোমাকে cos থিটা বের করতে হবে। তাহলে দেখো তোমার এটা কি হচ্ছে, এটা হবে √4² প্লাস 3² মানে √25 মানে 5। এটার ভ্যালু কত? হাইপোটেনাস হচ্ছে 5। তাহলে cos থিটা সমান কি? অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস। অ্যাডজাসেন্ট হচ্ছে -4, হাইপোটেনাস হচ্ছে 5, -4/5। ক্লিয়ার নাবিল? ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. Okay, number 11. In which quadrant the angle -220 degree lies? 11 বের করো। 11টা বের করে দেখো। স্যার থার্ড কোয়াড্রেন্ট। এরপরে in number 12, in circle ABP with the center O, what is the value of OB? দেখো এখানে তোমাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 রেডিয়ান, এটা 2 রেডিয়ান। তোমাকে ওবি বের করতে হবে, ওবি বের করতে হবে। ওবি মানে কি? আর এটা মানে কি? এস। তুমি জানো Sir, excuse me. Can I rejoin? I cannot hear your voice clearly. ওকে ওকে। Thank you, sir. তাহলে 4 সেন্টিমিটার, তাহলে এটা আসছে কত? 4 সেন্টিমিটার। ক্লিয়ার নাবিল? ক্লিয়ার? Sir. ওকে।
এরপরে ইন হুইচ কোয়াড্রেন্ট, এই 13 নাম্বার পড়াচ্ছি না আর। 14 a hill produces an angle 7 minute 45 kilo for 450 kilometer far from its foot. What is the height of the hill? What is the height of the hill? দেখো এটা একটা হিল, মনে করো এটা একটা হিলের হাইট। হ্যাঁ, হিলটা হচ্ছে কত, এস। হাইট অফ দ্য হিল হচ্ছে যে এস, হাইট অফ দ্য হিল। এখানে 7 মিনিট হচ্ছে যে অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে, ওকে। আর এটা ডিস্টেন্সটা বলছে কতটুকু, 450, এটা মানে আর, এটা মানে এস। তাহলে এস ইজ ইকুয়াল টু, তুমি কি জানো, আর থিটা। আর এর ভ্যালু হচ্ছে 450, থিটার ভ্যালু হচ্ছে 7 মিনিট। দেখো মিনিটটাকে 7 মিনিটকে তুমি কিভাবে করে মানে এটাকে তুমি কিভাবে করে রেডিয়ানে ইয়েতে এক্সপ্রেস করবা, রেডিয়ানে। 7 মিনিট মানে কি, 60 দিয়ে ডিভাইড করলে কিসে চলে যাবে, ডিগ্রিতে। তুমি 7 মিনিটকে তুমি যদি 60 দিয়ে ডিভাইড করো, ডিগ্রিতে কনভার্ট হবে। এবার পাই বাই 180 দিয়ে যদি মাল্টিপ্লাই করো, তাহলে সেটা কিসে যাবে, রেডিয়ানে। তাহলে এখানে কত হবে, 7 পাই বাই 180। ক্লিয়ার ভাই, ক্লিয়ার এটা? তাহলে 54 পয়েন্ট আনসার কত, 9 কত, ভাই এটা মনে হয় আনসার কোনো একটা ভুল আছে। ঠিক আছে, আমি ঠিকভাবে করছি। আচ্ছা আচ্ছা ভাই, এখানে একটা 60 হবে, আমি 60টা দিতে ভুলে গেছি। তাহলে ভাই দেখো, 60 ইন্টু 180 করো আগে, আগে এটার ভ্যালুটা বের করো এখানে। পয়েন্ট 916297 এটা আসছে, ওকে। এটা কিলোমিটারে। এবার এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করো, ইন্টু 1000 করো, এটা মিটারে কনভার্ট হয়ে যাবে। 916, মানে অলমোস্ট 920, এটা আনসারটা। বুঝে গেছে? হ্যাঁ, বুঝতে পারছো এটা ক্যালকুলেশনটা? ইয়েস স্যার। ওকে, নাবিল কোথায়, নাবিল কথা বলো না কেন? আচ্ছা স্যার। এরপরে পুরো একটা ম্যাথ দিয়ে দিয়েছে এখানে। এবার 15 নাম্বারটা, 2 sin θ ইজ ইকুয়াল টু 1, এটা ইজি দেখো। 2 sin θ ইজ ইকুয়াল টু 1, তাহলে sin θ ইজ ইকুয়াল টু হাফ। তোমাকে tan θ বের করতে বলছে, তাহলে তুমি tan θ কিভাবে বের করতে পারবা?
এটা অনেক ওয়েতে করা যায়, তুমি যদি সহজ ওয়েতে চিন্তা করো। হ্যাঁ দেখো, সাইন থিটা মানে অপোজিট বাই হাইপোটেনাস, সাইন থিটা হাফ মানে অপোজিট হচ্ছে 1, হাইপোটেনাস হচ্ছে 2, তাহলে এটা কি হবে রুট ওভার 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, মানে এটা রুট ওভার 3, অ্যাডজাসেন্ট হচ্ছে রুট ওভার 3। tan থিটা সমান তুমি কি জানো, অপোজিট বাই অ্যাডজাসেন্ট, তাহলে 1 বাই রুট ওভার 3, 1 বাই রুট ওভার 3 হচ্ছে আনসার। ক্লিয়ার নাবিল, ক্লিয়ার এটা? Yes, sir. Yes, sir. নাম্বার 16, নাম্বার 16 আকিফা কি আছে? আকিফা শোনা Yes, যাচ্ছে? sir. Yes, sir. আমি আছি। শোনা যাচ্ছে এখন? Yes, sir. ওকে, এরপরে নাম্বার 16 নাম্বার 17 করো। নাম্বার 18টা বুঝাই দিচ্ছি, 16 আর 17 তোমরা বের করো, এবার পারবা কিনা দেখো। হ্যাঁ 16 17 এই কলামটা একটু ট্রাই করো, আমাকে 2 মিনিট টাইম দাও। হয়েছে ভাইয়া?
এরপরে দেখো 18 নাম্বার পারছো 18, হ্যাঁ 18টা কি পেরেছো? No, sir. দেখো cot n pi by n into pi by 2 plus theta is equal to 1 তোমাকে বলেছে, and theta is equal to minus pi by 4, then what is the value of n? তাহলে দেখো cot n pi by 2 minus pi by 4 is equal to 1। হ্যাঁ, তো 1 মানে তুমি জানো কত? তুমি জানো যে 1 মানে হচ্ছে তোমার cot কত ডিগ্রি? স্যার 0, হুম, স্যার cos 0 ডিগ্রি হচ্ছে 1। cot 0 ডিগ্রি মানে হচ্ছে যে তোমার কত? 1 না, এটা তো আনডিফাইন্ড, আনডিফাইন্ড না? ও আচ্ছা স্যার 45 ডিগ্রি। 45 ডিগ্রি, হ্যাঁ রাইট। 45 মানে কত? পাই বাই 4 না? Yes, sir. 5/4. এমন না ব্যাপারটা? দেখো ভাইয়া খেয়াল করো, এন এর ভ্যালু তুমি যদি 1 বসাও, এন এর ভ্যালু কত বসাও? 1। এখান থেকে তুমি অপশন থেকে বসাও, 1 বসালে কত হচ্ছে দেখো, পাই বাই 2 মাইনাস পাই বাই 4 কত হয়? পাই বাই 4 হয় না? ইয়েস স্যার। তাহলে আনসারটা কত হবে? 1। মিলে গেছে না? জি স্যার। এন এর ভ্যালু 1 বসালে তুমি পাই বাই 4 পাচ্ছ। তাছাড়া সব অপশন দিয়ে ট্রাই করলে যেটা হবে সেটাই। এটা দিয়েই সবচেয়ে ইজি হয় এটা করতে। বুঝে গেছে? জি স্যার। ও 19 নাম্বার এবার আকিফা বুঝা যাচ্ছে? Yes, sir. ওকে, হ্যাঁ আমি চাই যে তোমরা অনেক ভালো রেজাল্ট করো, ঠিক আছে? তো সেজন্য তোমরা হচ্ছে ভালোভাবে পড়ালেখা করো, এই যে এমসিকিউ গুলো সব সলভ করে ফেলো, এগুলা পারলে তোমার স্কুলের সব কোশ্চেন তোমার কাছে ইজি লাগবে। এখন দেখো cos θ is equal to b by a, cos θ is equal to b by a, তো cot θ এর ভ্যালু তোমাকে বের করতে হবে, cot θ। তো তুমি কি জানো? তুমি জানো যে অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস হচ্ছে যে তোমার অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস হচ্ছে যে cos θ। তাহলে এটা বি হবে, এটা এ হবে, তাহলে এটা কি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না? এটা বুঝে গেছে? ইয়েস স্যার। তাহলে এই cot θ কি হবে? cot θ তুমি জানো যে অ্যাডজাসেন্ট বাই অপোজিট, অ্যাডজাসেন্ট হচ্ছে বি আর অপোজিট হচ্ছে যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস। ওকে ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এবার নাম্বার 20 নাম্বার দেখো, which of the following is the value of cos square pi by 6 minus sin square pi by 6? এটা তো ইজি। cos square pi by 6 মানে কত? এটা হচ্ছে √3/2 হোল স্কয়ার, আর sin 30 ডিগ্রি হচ্ছে হাফ স্কয়ার। হাফ। ক্লিয়ার ভাই এটা? নেক্সট, what is the circular measure of the angle subtended by arc of length 15 centimeter at the center of a circle with radius 9 centimeter? তোমাকে বলছে যে এই অ্যাঙ্গেলটা তোমাকে বের করতে হবে। তোমাকে আর্ক বলা হলো, লেন্থ বলা হয়েছে 15 সেন্টিমিটার, রেডিয়াস বলা হলো, তোমাকে রেডিয়াস বলা হয়েছে কত? রেডিয়াস হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে থিটা কি হবে? s is equal to r theta, theta is equal to s by r, 15/9। তাহলে 15/9 কত হয় দেখো, 1.67। তাহলে 21 এর আনসার সি। এবার নাম্বার 22, in the figure center of the circle, in the figure center of the circle is O and arc AB is equal to 60 centimeter, arc AB is equal to 60 centimeter।
তাহলে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, তোমাকে রেডিয়াস বের করতে হবে। এটা হচ্ছে 60 সেন্টিমিটার বলা আছে, আর অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি বলা আছে। তাহলে আর ইজ ইকুয়াল টু কি জানি আমরা, এস বাই থিটা। এস হচ্ছে 60, থিটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে পাই বাই 3 রেডিয়ান। তাহলে 180 ডিভাইডেড বাই পাই, রেডিয়াস হচ্ছে কত, 180 ডিভাইডেড বাই পাই সেন্টিমিটার। ক্লিয়ার? Yes, sir. তাহলে একটা পেজ কমপ্লিট হলো আমাদের। নাও সেকেন্ড পেজ। A wheel rotates 35 times to cover 250 meters. What is the radius? A wheel rotates to 35 times to cover 250 meters. What is its radius? তাহলে একটা সিঙ্গেল টাইমে 35 টাইমস এ 250 মিটার কভার করে। তাহলে সিঙ্গেল টাইমস রোটেট করলে কতটুকু কভার করবে? 250 divided by 35, 7.1428। ওকে, এটা হচ্ছে সার্কামফারেন্স, মানে 2 পাই r is equal to 7.1428 সেন্টিমিটার। তাহলে r is equal to কি হবে, 7.1428। তাহলে 1.1368। তাহলে কোনটা হবে, 1.137। এই যে 23 এর এ হচ্ছে যে আনসার। ওকে, ডান। নাবিল বুঝছো? জি স্যার। এরপর 24, if we express an angle by p degree and q radian in radian and circular system, then which one of the following relation is correct? এটা একটা ম্যাথস 8.1 এর। হ্যাঁ, তাহলে দেখো 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা জানি পাই বাই 180 রেডিয়ান। আর তাহলে পি ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে, পি বাই 180 রেডিয়ান। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ। ওকে, তাহলে দেখো পি বাই 180 ইজ ইকুয়াল টু কিউ বাই হচ্ছে যে তোমার কি পাই। আছে এরকম কোনো রিলেশন? এই যে এ নাম্বার রিলেশনটা হচ্ছে এরকম, পি বাই 180 ইজ ইকুয়াল টু কিউ বাই পাই। ক্লিয়ার? না বুঝলে বলতে পারো আমাকে, এটা একটা ম্যাথস একদম 8.1 এর। এবার 25 নাম্বার তোমাদের পারা উচিত। 26, which one is the correct value of 65 degree 42 minute? ওকে, তো এটা তোমরা কিভাবে করবা, টু ডিভাইডেড বাই কত, 60 করো। পয়েন্ট 7, তাহলে 65.7 ডিগ্রি, এটা হচ্ছে আনসার। এরপর মাথা ঘুরাচ্ছে তোমাদের? না স্যার। হালকা পাতলা। হ্যাঁ নাবিল, এত না, একটু ঘোরাচ্ছে। একটু ঘুরাচ্ছে না? আকিফা তোমার Sir, না ঠিক আছে। ঠিক আছে? Yes, sir. চিন্তা করছি একটা ক্লাস করাবো ইয়েতে, লাইভ ক্লাস ফেসবুকে, এই এসএসসির জন্য। কেমন হবে? পড়াইতে চলে পড়ান। হেল্পফুল হবে স্টুডেন্টের জন্য, কি মনে হয়? অফকোর্স হেল্পফুল তো হবে স্যার। যদি ওদেরকে এমসিকিউ গুলো শেষ করে দেই, সিকিউ গুলো যদি একটু বুঝিয়ে দেই, তাহলে এসএসসি এক্সামটা মনে হচ্ছে একটু ইজি হবে। যেমন হেল্প পাওয়া যায়, কি
help তো helpই আপনি হেল্প করতেছেন এটা তো অনেক Which one of the following is a radian form of 60 degree? Okay, 60 degree. 60 degree মানে কি? আমরা জানি যে পাই বাই 3 রেডিয়ান। বের করে ফেলো কত হয় দেখো, পাই বাই 3 করলে কত হয় দেখো। 1.0471। এই যে এই 27 এর ডি আনসার। এবার দেখো 28, what is the angle between hour hand and minute hand of a clock when it is 120? হ্যাঁ করাচ্ছি না এগুলা। এরপরে 32 পাই 2 ডিগ্রি, 2 ডিগ্রি মানে কত? 2 পাই বাই 180, তাহলে পাই বাই 90। এবার 31, the diameter of a wheel is 3.1416 meter. What is the circumference of the wheel? তাহলে ডায়ামিটার যদি 3.14 হয়, আমরা কি জানি d ইনটু পাই অথবা পাই ইনটু d। ডায়ামিটার যদি d ধরি আমি, তাহলে 3.1416 আর ডায়ামিটারটার ভ্যালুটা মাল্টিপ্লাই করে দিবা। পারা যাবে না? এরপর মিলছে এটা তোমাদের? ভাইয়া এটা মিলছে তোমাদের? Yes, sir. Yes, sir. তারপরে হচ্ছে তোমার 32টা ইজি, ডি নাম্বার, এস ইজ ইকুয়াল টু আর থিটা, 33, 34, 35 দেখো তো এগুলো পারবা কিনা। পারা যাবে? জি স্যার। 34, তারপর হচ্ছে যে তোমার 34 হচ্ছে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ, তো 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু কিভাবে বের করবা? পাই বাই 180 বাই পাই ডিগ্রি এভাবে বের করবা। 180 ডিভাইডেড বাই পাই, তাহলে 180 কে পাই দিয়ে ডিভাইড করো, দেখো কত হয়। দেখো 57.29 সামথিং আসছে। এরপর তোমরা কি করবে, ডিগ্রি সাইন আছে না ভাই, একটা ডিগ্রি সাইন আছে না এখানে, এই সাইনটা ক্লিক করো। আনসারটাতে ডিগ্রি সাইন দিয়ে এক্সপ্রেস করো, দেখো এভাবে পাবা 57 ডিগ্রি 17 মিনিট 44.81 সেকেন্ড। পাইছো? Sir, degree sign to calculator কোথায় পাবো? এটা Yes, sir. 1 রেডিয়ান না, 180 ডিভাইডেড বাই পাই। হ্যাঁ তোমাদের এখানে তো আনসার ভুল দিচ্ছে। এই যে এইটা দেখো, এই যে তোমার ইএনজি এর উপরে একটা সাইন আছে না, ডিগ্রি মিনিট সেকেন্ড, Yes, sir. ওইটা আর কি, এই যে এটার উপরেরটা যা। Okay, sir. Okay, got it. কিন্তু তোমাদের এখানে তো আনসার ভাইয়া, আচ্ছা মিলছে, ঠিক আছে আনসার আছে এটা। এবার 35, in an isosceles triangle equal angles are 70 degree, what is the another angle in radian? তোমাকে বলতেছে যে in an isosceles triangle equal angles are 70 degree, এটাও 70 এটাও 70, তাহলে এটা কত ভাইয়া? এটা কত ডিগ্রি হবে বলো? ভাইয়া 40 না এটা, এই অ্যাঙ্গেলটা? তোমরা রেসপন্স করো না কেন? স্যার Yes, sir. তাহলে 40 পাই বাই 180 কত হয় দেখো, 0 0 কাটা 9 2 পাই বাই 9। ওকে, Yes, sir. number 36, the angles of a triangle are in arithmetical progression and the smallest angle is half of the largest. ওকে, তো তুমি কি করবা, লার্জেস্ট থেকে x ধরবা, তাহলে স্মলেস্টটা কত হবে?
x/2 ক্লিয়ার Yes, sir. মাঝখানে sir. অ্যাঙ্গেলটা কি হবে মাঝখানে অ্যাঙ্গেলটা কি হবে অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন মানে কি 2 4 6 8 এরকম তাহলে 6 আর 2 কে তুমি যদি অ্যাড করো তুমি পাচ্ছ হচ্ছে কত 8 8 কে 2 দিয়ে ডিভাইড করলে কি পাও এই 2 আর 6 কে এভারেজ করলে তুমি কোনটা পাও মিডল টার্মটা পাও তাহলে তোমাকে এখানেও কি করতে হবে এই দুইটার এভারেজ করতে হবে এভারেজ করো তাহলে এটা কি হবে 3x/2 এবার এগুলোকে অ্যাড করে দাও এগুলোকে অ্যাড করলে কত হবে পাই রেডিয়ান সো x is equal to ভাইয়া pi/3 রেডিয়ান তাহলে x is equal to কত হলো তোমাকে বলছে লার্জেস্ট অ্যাঙ্গেল বের করতে লার্জেস্ট হচ্ছে x ছিল হ্যাঁ pi/3 রেডিয়ান মিলছে আনসার মিলে নাই Yes, sir, মিলেছে। কই মিলে নাই তো 4 pi/9 দেখতেছি আমি কত নাম্বার এটা 36 না হ্যাঁ এটা এরকম ব্যাপারটা হ্যাঁ মিলে না এটা দেখো আমি ভুল করছি এটা 3x/4 হবে 3x/4 হলে তাহলে x is equal to 4 pi/9 রেডিয়ান এখন ঠিক আছে নাকি এখনো ঠিক নাই হ্যাঁ এখন ঠিক আছে বুঝছো এটা Yes, sir. ওকে এরপরে 37 in which quadrant does in 9 pi/2 minus theta lie কোন কোয়াড্রেন্টে 9 pi/2 মাইনাস থিটাটা কি আছে তাহলে দেখো 8 টাইমস এখানে 9 টাইমস এখানে মাইনাস আছে ব্যাক করবে ফার্স্ট কোয়াড্রেন্টে ওকে এরপরে দেখো ভাই আমার মাথা ঘুরাচ্ছে তোমাদেরকে এমসিকিউ করায় শুনো তোমাদের একটা কাজ দেয় সেটা হচ্ছে এমসিকিউ গুলো সলভ করবা ভাইয়া নাবিল হোমওয়ার্ক পাঠাও না কেন Oh, হ্যাঁ uh, কি সমস্যা কি তোমার কোনো সমস্যা নাই স্যার কি কোনো সমস্যা নাই স্যার তাইলে আকিফা হোমওয়ার্ক পাঠাও না কেন স্যার এখন এক্সামস শুরু কখন? হয়েছে কখন স্যার নভেম্বর সিলেবাস Exam দিয়েছে তো- এন্ড ভেকেশন হোমওয়ার্ক দিয়েছে দ্যাটস ওয়াই বাট আমি স্যার আপনার কিছু কিছু স্যার কমপ্লিট করতেছি জাস্ট অল অফ देम লাইক শেষ করিনি স্যার কিন্তু ভাইয়া তোমাদের তো আলটিমেট তো এগুলো লাগবেই করা তাই না হ্যাঁ স্যার দিতে হবে আচ্ছা স্যার আমি এমসিকিউজ গুলো শেষ করে দিয়ে দিব স্যার এমসিকিউ ইয়েস স্যার হায়ার ম্যাথ চ্যাপ্টার 8 এমসিকিউ ওকে এগুলো তোমরা প্র্যাকটিস করবা কেমন নেক্সট ক্লাসে আমাকে প্রবলেম বলবা ওকে ভাইয়া ঠিক আছে মনে থাকবে Yes, sir. ইয়েস স্যার ঠিক আছে রে আজকে এতটুকু থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Assalamualaikum, sir.